আমি সুস্মিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কিভাবে খুব সহজে টেস্টি চিকেন বানানো যায় মাইক্রো ওভেনে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এই চিকেনটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এটা বানানোর জন্য টমেটোটাকে পেস্ট করে নিতে হবে, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাকে বেটে নিতে হবে। এছাড়াও লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার মধ্যে থাকছে গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি, ধনে গুঁড়ো থাকছে আর গরম মশলা গুঁড়ো থাকছে। তেজপাতাটা ভালো করে ধুয়ে নেবেন, 3-4টে তেজপাতা লাগবে। চিকেনটা ধুয়ে নেওয়ার পর ওটাতে 4 ভাগের 1 ভাগ পাতিলেবু আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কারণ চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, প্লাস চিকেনের যে একটা আলাদা বিচ্ছিরি স্মেল আসে সেটা আসে না। চিকেনটা রান্নার জন্য আমরা 200 ml তেল নেব। একটা বড় পাত্র নেব 1 লিটারের, তার মধ্যে তেলটাকে ঢেলে নিলাম। তেলটা ঢেলে নেওয়া হয়ে গেলে যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ ছিল সেগুলিকে ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলি দেওয়ার পর পেঁয়াজগুলি ভালো করে মিক্সড করে নেব। পেঁয়াজটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর আমরা এটিকে মাইক্রোওভেনের মধ্যে দেব। ভালো করে মিক্সড হয়ে গেল আমার ওয়ালপুলের মাইক্রোওভেন। এর মধ্যে আমি এটাকে রাখবো। আমরা এখানে যে মেনুটা সিলেক্ট করব সেটা হচ্ছে ইন্ডিয়ান 2 সিলেক্ট করব। প্রথমে টমেটো অনিয়ন কারিটা হবে আমার। ইন্ডিয়ান 2 সিলেক্ট করে সার্ভ 4 করব, করে স্টার্ট করে দেবো। এটা হচ্ছে টমেটো অনিয়ন কারি। এই কারিটা আপনারা এমনিও রেখে দিয়ে অন্য যে কোনো ডিমের কারি বা অন্য যে কোনো কারিতে ইউজ করতে পারেন। কিছুক্ষণ ছাড়া মানে কিছুক্ষণ পর পর আমরা স্টপ করে এটিকে আবার নেড়ে দেব। পেঁয়াজগুলিকে, ভিতরে রাখা পেঁয়াজগুলিকে একবার নেড়ে দেব। পাঁচ মিনিট পর আমরা এটিকে বার করব। তার আগে একবার বিফ করবে, তখন আমরা এই পেঁয়াজের সাথে যে টমেটো আর আদা রসুন পেস্ট ছিল সেটিকে মিশিয়ে ঢোকাবো মাইক্রোওভেনের ভিতরে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ওটাকে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে স্টার্ট করে দেব। কিছুক্ষণ পর এটা বেরিয়ে এসেছে, দেখুন একেবারে কারি তৈরি হয়ে গেছে আমার। কারিটিকে আলাদা পাত্রে ঢেলে রাখবো। রেখে এই পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে 1 চা চামচ তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আছে, এখানে কি আছে তেজপাতা, এলাচ আর দারুচিনি আর গোটা জিরে, এই 4টি জিনিস দেব। দিয়ে মাইক্রোওভেনে আমরা এখানে ইন্ডিয়ান মেনুটাই সিলেক্ট করা আছে, ওটিতেই দেবো CU14 সার্ভে 4 দেব, দিয়ে স্টার্ট করে দেব। স্টার্ট করে দেওয়ার পর এটা কিছুক্ষণ হয়ে যাবার পর এটিকে আবার বার করে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে গরম মশলার মধ্যে আমরা যে অনিয়ন পেস্টটা রাখা ছিল, যেটা আমরা করে এনেছিলাম কারি, টমেটো অনিয়ন কারি, ওই কারিটাকে মেশাবো। মিশিয়ে অল্প একটু নুন দেব। নুন দেওয়ার পর এটিকে আমরা মাইক্রোওভেনের মধ্যে আবার ঢোকাবো। কিছুক্ষণ পর এটিকে আবার বার করে নিয়ে আসবো। নিয়ে এসে তার মধ্যে দেব দই। 2-3 মিনিট পরেই ওটাকে আবার বার করব। বার করে তার মধ্যে দই মেশালাম। দইয়ের সাথে দেব চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব।
চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমরা মেপে রাখা 200 ml জল অ্যাড করব। দেখুন চিকেনগুলো ভালো করে নিয়ে মিশিয়ে নেব। ভালো করে হাতে করে মেশাবেন যাতে সব জায়গায় চিকেনগুলো মিক্স মধ্যে মশলাটা ঢোকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 200 ml জল আছে, 200 ml জলকে আমরা দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে মাইক্রোওভেনে আমরা এটিকে রাখব। আমার এই রান্নাটি করতে মোট টাইম লেগেছে 10 মিনিট। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে স্টার্ট করে দিলাম। কিছুক্ষণ পর এটি হয়ে গেছে। হয়ে যাবার পর 10 মিনিট রেখে আমরা এটিকে বার করব, বার করে সার্ভ করে দেব। 10 মিনিট পর এই যে আমার চিকেন রেডি।